হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির মশলা বানাবো। তার জন্য আমি পনির নিয়েছি, কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি এলাচি, লবঙ্গ আর দারচিনি, স্টার আর নিয়েছি হলো দারচিনি আর গোলমরিচ। আর এখানে নিয়েছি কাজু বাদাম, কস্তুরি মেথি, টমেটো, আদা, লঙ্কা পেস্ট বানাবো। সম্পূর্ণ নিরামিষ হবে, হেভি টেস্টি একটা রেসিপি। আর এখানে নিয়েছি ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, নুন। এ দিয়ে রান্নাটা করব। এই গোটা গরম মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিব, কাজুটাও ভেজে নিব। তারপরে ওগুলোকে ঠান্ডা করে আমি পেস্ট বানাবো। আর এখন আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। টমেটো বড় সাইজের দুটো দিয়েছে, টমেটোটা বেশি লাগবে, গ্রেভিটা টমেটো দিয়েই হবে। 2-3টে নিয়েছি আমি টমেটো বড় সাইজের। আর নিয়েছি আদা, 1 ইঞ্চির মতো আদা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টা, কারণ গোলমরিচটাও আছে, গোলমরিচটা থেকে ঝাল হবে। গোলমরিচটা আমি ড্রাই রোস্ট করে ওটা পেস্ট বানিয়ে নেব, এই জন্য লঙ্কাটা আমি কমিয়ে দিয়েছি। এখন আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি, মানে ড্রাই রোস্ট করে নেব, তেল ছাড়াই আমি ওটা সুন্দর করে হালকা করে ভেজে নিব। গোটা গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছে। এখন আমি কাজু বাদামটাও দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিব। কাজুটাকে আমি লাল করে ভেজে নিব, তারপর এটা ঠান্ডা করে পেস্ট বানাবো। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে এটা পেস্ট করে নিব। ঠান্ডা করে পেস্ট করছি, জল ছাড়াই আমি পেস্ট করে নেব। এদিকে আমি পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তো পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা উঠিয়ে নিয়েছে। ওই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেস্ট করা টমেটো, আদা, লঙ্কা দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। হেভি টেস্টি একটা রেসিপি। নিরামিষের দিনে গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেনে সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। এখন টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরা পাউডারটা লাগবে না, ধনে পাউডার দিয়েছে। আর পরিমাণ মতো নুন আর হলদি পাউডার দেব। দিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমি 2বার মতো এটা আমি কষিয়ে নিয়েছি, একটু একটু জল দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি মিষ্টির জন্য
মধু দিয়ে দিলাম, 1 চামচের মতো মধু দিয়েছে। মধুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমি ড্রাই রোস্ট করেছিলাম, ওটা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। কাজু বাদাম আর গোটা গরম মশলাগুলো একসঙ্গে পেস্ট করেছি, দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। সামান্য পরিমাণে জল দিয়ে আবার কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। এখন দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছে। ফ্লেভারটা খুব ভালো হয় কস্তুরি মেথিটা দিলে। তারপর দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, স্টিমটা বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা মাখো মাখো হয়ে যায়। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করেছি সম্পূর্ণ নিরামিষ পনির মশলা। হেভি টেস্টি একটা রেসিপি, নিরামিষের দিনে বেস্ট খাওয়া।